নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বানাবো মটনের একটা ডিশ। বছরের কিছু কিছু দিন আছে যেখানে খাসির মাংস না হলে চলেই না। সামনেই এসে গেছে জামাই ষষ্ঠী, আর এই জামাই ষষ্ঠীর দিনে জামাইয়ের পাতে খাসির মাংসর টুকরো না পড়লে মান থাকে না। সেই জন্য আজ বানাবো লখনৌ ঘরানার একটা রান্না, লাহড়ি মাটন বা মাটন লাহড়ি। এখানে আমি 450 গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি। মাটনের সব রকম পিসি নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা চর্বি। যে কোনো মাটনের রান্নাতে চর্বি থাকলে তার কালারটাও ভালো আসে, তার স্বাদও বদলে যায়। রান্নার শুরুতে প্রথমেই একটা শুকনো মশলা তৈরি করে নেব। সেই জন্য পাত্রে দিয়ে দিচ্ছি বেশ কিছু দারচিনির টুকরো, দিচ্ছি ছোট এলাচ, দিচ্ছি কয়েকটা সাজিরে, অল্প একটু জায়ফলের টুকরো, দিলাম দুটো ক্যাপক বার্ডস। ক্যাপক বার্ডস আমার বাড়িতে ছিল, সেই জন্য আমি দিয়েছি, আপনাদের না থাকলে দেবেন না। দিলাম সাজিরে, গোলমরিচ, বড় এলাচ আর গোলাপের শুকনো পাপড়ি। দেব একটা জয়িত্রীর ফুলের কিছু অংশ। এইগুলো শুকনো খোলায় হালকা করে ভেজে নেব, যেন পুড়ে না যায়, তাহলে পুরো গন্ধটাই নষ্ট হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, এটা আমি অন্য পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এবার মাংসটার প্রিপারেশনের জন্য কড়াতে প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেলে জলে গুলে রাখা রসুন বাটাটা ফোড়ন হিসাবে ব্যবহার করব। এতে রসুনের গন্ধটা এখানে ডমিনেট করবে। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজ। মাংসের পরিমাণ মতো পেঁয়াজটা ব্যবহার করবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতেই আমি কয়েকটা গরম মশলার টুকরো এর মধ্যে দিয়ে দেব, অর্থাৎ ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিলাম দুটো তেজপাতা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসের টুকরোগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার সময় চর্বিটাও গলতে শুরু করবে এবং তাতে কালারটাও ভালো আসবে, স্বাদটাও ভালো আসবে। পুরো রান্নাটাই আমি ঢাকা দিয়ে দিয়ে করব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কারণ মাংসটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি ফ্যাটানো টক দই, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কেশর বা জাফরান, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, দিচ্ছি ধনের গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। দইয়ের সাথে মশলাগুলো মিশিয়ে নিলে এর স্বাদটা ভালো আসবে। খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর পর মশলাটা মাংসের ওপর দিয়ে দিলাম।
এবার মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে বিশেষ বিশেষ দিনের এই বিশেষ বিশেষ রান্নাগুলো সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রান্নাটা আপনার কেমন লাগলো। খুব ভালোভাবে কষানো চলছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওই মশলার জলটা, বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যন্ত করে যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন, আর তা না হলে পুরো রান্নাটাই কড়াতে ঢাকা দিয়ে দিয়ে করবেন। দিলাম পরিমাণ মতো নুন, আর ব্যালেন্স করার জন্য 2-4 দানা চিনি। প্রেসার কুকারে যদি এই সময় সিদ্ধ করে নেন তাতে স্বাদের কোনো তারতম্য হবে না। বেশ কিছুক্ষণ মাংসটা ঢাকা দিয়ে রান্না করেছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নর্মাল লঙ্কার গুঁড়ো। যদিও এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ গোলমরিচ, কাবাব চিনি সবই রয়েছে সেই জন্য, কিন্তু তবুও আমি একটু দিলাম। আপনারাও ইচ্ছা করলে দিতে পারেন বা অ্যাভয়েড করতে পারেন। মাংস সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা অত্যন্ত সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। অবশ্যই জামাই ষষ্ঠীতে এটা বানিয়ে জামাইকে পরিবেশন করবেন। আশা করি আমার মতো তাদেরও ভালো লাগবে। এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই পাত্রে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ঘি। গ্যাসে পাত্রটা বসিয়ে ঘিয়ের সাথে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র কালারের জন্য। এটা মাটনের ওপর ছোক হিসাবে ব্যবহার করব। যেহেতু মাংসের পরিমাণ কম সেহেতু আমি মশলাগুলো সেই পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা ব্যবহার করবেন। ইচ্ছে করলে পুরো রান্নাটা আপনারা ঘিয়েতেও করতে পারেন, তবে যেহেতু সবাই এখন শরীর সচেতন সেই জন্য অতটা ঘিয়ের ব্যবহার আমি করলাম না। তৈরি হয়ে গেল জামাই ষষ্ঠী স্পেশাল রান্না, লখনৌ ঘরানার রান্না মাটন লাহরি। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। অবশ্যই বানাবেন এবং লুচি, পরোটা, নান এবং সব রকম রাইসের সাথে এটাকে খাওয়া যায়। খেয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।